জ্বালানি সংকটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সারা দেশের চিত্র অনেকটাই এমন। তীব্র গরমে লোডশেডিংয়ে অতিষ্ঠ প্রান্তিক জনপদ থেকে বিভাগীয় শহর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানাগুলোতেও। 2.5 ঘন্টা বিদ্যুতে যেটা করে ওদের সংসার চলবে কিনা, মনে হয় আগামীতে কি হবে এরকম চললে আমার মিল থাকবে কিনা আমি সেই চিন্তা করতেছি। আমরা ঠিক মতন ডেলিভারি দিতে পারতেছি না, লাগেন লিভারের লাগেন সমস্যা, টাকা ঠিক মতন দিতে পারতেছি না, অনেক সমস্যার মধ্যে আমরা লাগেন বিদ্যুতের সমস্যায় ভুগছি। তথ্য বলছে সারা দেশে পল্লী বিদ্যুতের চাহিদা প্রায় 9,000 থেকে 11,000-এর বেশি। প্রশ্ন হলো এই চাহিদার বিপরীতে কতটা বরাদ্দ পাচ্ছে REB? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এখন টেলিভিশনের হাতে আসা তথ্য অনুযায়ী জ্বালানি সংকটে গত 7 দিন ধরেই ব্যাপক ঘাটতি বিদ্যুতের। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে 10,000 মেগাওয়াটের বেশি ঘাটতি ছিল পল্লী বিদ্যুতের। আর বুধবার চাহিদার তুলনায় প্রায় 2,500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল সারা দেশে। বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকের পর কমেছে ঘাটতি। সারা দেশে 8টি জোন মিলিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘাটতি নেমেছে 390 মেগাওয়াটে। 9টা জুনের মধ্যে আমরা যদি দেখি 6টা জুনে কোনো লোডশেড ছিল না। তো সেই ক্ষেত্রে জুন ভিত্তিক যদি দেখি, শুধুমাত্র ঢাকা জোন এবং ময়মনসিংহ জোন, এই 2টা জোনেই আজকে লোডশেডিং কিছু আছে। সরকারের প্রচেষ্টায় শুক্রবার থেকে অনেকটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি, দাবি REBর এই কর্মকর্তার। রাত থেকেই বিদ্যুৎ পরিস্থিতি বেশ ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আজকে বেশ ভালো, সকাল থেকেই আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি, যেটা মানে মাত্র লোডশেডিং হচ্ছে 5%, যেটা খুবই সামান্য। সুতরাং আজকে থেকে আমরা আশা করতেছি ভালো বিদ্যুৎ পাবে গ্রাহক। এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সূত্র বলছে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করতে লোডশেডিংয়ের আওতায় আসতে পারে রাজধানী ঢাকার বেশ কিছু অঞ্চল, যা পরীক্ষামূলক বাস্তবায়নও শুরু হয়েছে 13 আগস্ট থেকে। রাজু আহমেদ, এখন ঢাকা।